আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام আল্লাহ বলেন রমজান এমন একটা রাত্র যেই রাতের এত দাম 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ ওই এক রাতে বান্দা ইবাদত করলে সেই সব দিয়ে দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफल बुदान निगमाशुक नक़रह फर जिंदजान। अल्लाह बोले नमी मालिक লাইলাতুল কদরের ওই রাত লৌহে মাহফুজ নামক স্থান থেকে আমি আল্লাহ প্রথম আসমানে দিয়া দিলাম, আর ওখান থেকে পয়গম্বরের উপর 23 বছরের জিন্দেগিতে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা, দিনের বেলায় রাতের বেলায়, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, বছরে বছরে, গোটা 23 বছরের জিন্দেগিতে পয়গম্বরের উপর নাজিল হয়েছে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা যুবক, কেমন দামি কোরআন জানো? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের দল, কোরআন তেলাওয়াত করা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ওয়া আলানিয়াতাল তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন ভালো করে শুনো, কোরআন তেলাওয়াত এমন দামি ইবাদত, যেই কোরআন তেলাওয়াত আল্লাহর সাথে এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস হবে না। কারণ বান্দা তাকাইয়া দেখ, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা। এই যে তাহসিনুল কোরআন মাদ্রাসার ছাত্ররা এক একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময় 10টা করে নেকি লিখে দেন। আরো জোরে বলেন, শুধু এটা রমজানের বাহিরে ওযু ছাড়া পড়ার সওয়াব। ও উত্তরার যুবক, যদি বান্দা ওযু সহকারে পড়ে আরো সওয়াব বেড়ে যায়, নামাজে পড়লে আরো সওয়াব বেড়ে যায়, আর রমজানের মধ্যে তো আরো সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, কোরআন পড়তে জানো না, কিন্তু বান্দা কত বড় সুবর্ণ সুযোগ, রমজানুল মুবারকে তোমার তারাবির নামাজে হাফিজি কোরআনের দল কত সুন্দর করে তেলাওয়াত করে। কথা বলেন না কেন? কত সুন্দর সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন দিলটা জুড়াইয়া যায়। সুদাইসি সাহেবের তেলাওয়াত কত সুন্দর। ওরে বান্দা, বাংলাদেশের কারি আবু রাইহান, হাফেজ নাজমুস সাকিব, তাকরিম সহ ওদের তেলাওয়াত কত সুন্দর।
যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনি। নবী বলেন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, কোরআন তেলাওয়াত করবি, সুন্দর সুন্দর আওয়াজ দিয়া পড়বা। ওরে আল্লাহর বান্দা, বলেন না নামাজে সূরা ফাতিহা প্রতি নামাজে পড়া হয় কি হয়? জোরে বলেন। ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এই তিন নামাজে কিন্তু তেলাওয়াতটা একটু জোরে আওয়াজে পড়া হয়। কথা বলেন না কেন? এবার রানা বলার মুসলমানেরা আমাকে একটু বলো, ইমাম সাহেব ওই 1550 বছর আগে আমার নবীর উপর যখন সূরা ফাতিহা নাজিল হয়, ওই নবীর উপর নাজিল হওয়ার পর থেকে ইমাম সাহেবেরা ফজরে মাগরিব এশায় আওয়াজ করে তেলাওয়াত করে সূরা ফাতিহা। এমন কোন আল্লাহর বান্দা উত্তরায় আছে নাকি? ইমাম সাহেবরে বলে হযরত এই তেলাওয়াত ওল্ড হয়ে গেছে, নতুন কিছু বলেন। জোরে বলেন। না না, বলবেই তো না, বরং এত মজার তেলাওয়াত মনে হয় যেন ইমাম আরো তেলাওয়াত করেন। যতই তেলাওয়াত করেন ততই মজা লাগতে থাকে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতির দল, পৃথিবীর অন্যান্য বই ও রানা বোলার মুসলমান, এমন কোন একটা বই আমাকে দেখাও যেই বইটা তেলাওয়াত করলে প্রতিটা শব্দে শব্দে 10টা করে নেকি হবে। কথা বলেন, আছে নাকি? আরো জোরে বলেন। না না, এমন বই তালাশ করে পাবে না। অথচ আমার ছাত্ররা, এই যে তাহসিনুল কোরআনের ছাত্ররা, ওরা তেলাওয়াত করতেছে, ওদের আমল নামায় তো কোনো সওয়াব নাই, গুনাহ নাই। আল্লাহ ডাক দিয়া বলে এই তাহসিনুল কোরআনের এই ছাত্রগুলো, ওর মা বাবা কই? ওর মা বাবা বড় মায়া করিয়া এই মাদ্রাসায় পাঠাইছে কোরআনটা পড়ার জন্য। ও ফেরেশতাদের দল, ওর মা বাবার আমল নামায় সওয়াব লিখতে থাকো। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা কারে শৈতান মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তফা দর তমামি হালিयों को इत्तिबाअ सुन्नते खैरुल बशर गीरे लाज़िम ताबयाबी ए पेशार। एरे नबीर आशिक उम्मतिर दल, কোরআনের ছাত্রগুলো যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, ফেরেশতারা আমল নামায়, ওর মা বাবার আমল নামায় সব লিখতে থাকে, কারণ তার আমল নামায় সওয়াবও নাই, গুনাহও নাই। এরে আল্লাহর বান্দা, কত সুন্দর তিলাওয়াত! পৃথিবীর এমন কোন বই নাই
যেই বইয়ের মধ্যে এত মজার আওয়াজ, যতটা মজার আওয়াজ আমার আল্লাহর কালামের মধ্যে আছে। দাউদ পয়গম্বর তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, ও যুবক, দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর। দাউদ নবীর কণ্ঠ শুনিয়া আসমানের যেই পাখিগুলো ছিল সাথে সাথে নিচে নামিয়া যাইত। আর জোরে বলে, ওরে আল্লাহর বান্দা, তিনি নদীর পাশে আসিয়া তেলাওয়াত করতেন। নদীর যত মাছ ছিল সব মাছগুলো এই জায়গায় আসিয়া জমা হয়ে যাইত। বিশেষ করে শনিবার দিন তিনি তেলাওয়াত করতেন। এই শনিবার দিন স্পেশাল একটা সময়, যেই সময়টাতে সমস্ত মাছগুলো তার তেলাওয়াত শুনতে আসতো। এই জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, ও ইহুদিদের দল, শনিবার দিন তোমরা মাছ পুকুরে ধরবা না। এটা ওই সময় নিষেধ ছিল। ও আল্লাহর বান্দা যুবক, শুধু তাই নয়, জঙ্গলের হিংস্র যত প্রাণীর দল দাউদ নবীর জাবুর কিতাবের তেলাওয়াত শুনিয়া সবাই দাউদ নবীর চতুর্পাশে ঘেরাও করে ফেলত। আরো জোরে বলেন, জাবুর কিতাবের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর, ও উত্তরার মুসলমান, আমাকে একটু বলো আল্লাহর কালামটা কত সুন্দর, আল্লাহর কালামটা কত সুন্দর। আবু জাহেল আমার নবীরে দেখতে পাইতো না, আবু লাহাব আমার নবীরে দেখতে পাইতো না, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীরে দেখতে পাইতো না। কিন্তু ওরা রাতের আধারে বিভিন্ন রাস্তা দিয়া আমার নবী রহমতের নবী যখন রাতের বেলায় দাঁড়াইয়া যায়, কারণ আমার মায়ার নবী রহমতের নবী আমার রাতের বেলায় দাঁড়াইয়া এক খতম কোরআন শরীফ নবীজি এক দাঁড়ানোতে শেষ করে ফেলতে। ওরে আল্লাহর বান্দা, আমার নবীর তেলাওয়াত আবু জাহেল আসিয়া দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, উতবা শুনতেছে, শাইবা শুনতেছে, ওয়ালিদ ইবনে মুগীরা শুনতেছে। এবার তেলাওয়াত শোনার পর যাওয়ার রাস্তা হলো একটা, আসার রাস্তা ছিল ভিন্ন, কিন্তু যাওয়ার রাস্তা একটা। যখন যাওয়া শুরু করেছে, আবু জাহেল তাকায়া দেখে উতবা আছে, ওয়ালিদ আছে, শাইবা আছে। কিরে তোমরা কেন আসছো? বলে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। বলে সাবধান, মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মাদের তেলাওয়াতে ছিল জাদু। ঠিক কিনা? আরে নাউজুবিল্লাহ, জাদু মানে দিল আকর্ষণ করে, ঈমান ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত, এইজন্য আবু জাহেল বলে সাবধান, মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। কি করতে হবে বলো? বলে একটা লিস্টি করো, সবাই সাইন করো, মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না। এবার উতবা শাইবা বলে লিডার, আপনি যেহেতু লিডার সবার আগে সাইন করেন আপনি। আবু জাহেল সবার উপর সাইন করলো, উতবা শাইবা ওয়ালিদ চারজনে সাইন করলো। এবার রাতের বেলায় যখন হয়ে যায়, যারা বিড়ি খায়, যারা গাঞ্জা খায়, বিভিন্ন নেশা পান করে, যখন নাকি ওই নেশার সময় হয়, আল্লাহর বান্দা কিন্তু লিখতে পারে না। আর কিছু আল্লাহর বান্দা এমন আছে, আমার আল্লাহর কালামের পাগল হইয়া রমজানের তারা 20 রাকাত পড়বে। ঠিক কিনা জোরে বলেন? আবু জাহেল এবার রাতের বেলায় যখন হয়, ওই কোরআন তেলাওয়াতের মজা তার দিলের মধ্যে উঠেছে।
আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে হবে। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো উতবা সাহেবা যাবে না, আজকে আমি একাই তেলাওয়াত শুনবো। রাতের বেলায় রওনা করেছেন, আবু জাহেল গিয়া হাজির। আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া, মায়ার নবীর তেলাওয়াত শুনিয়া আবার যখন এক রাস্তা দিয়া যাওয়া শুরু করেছে, তাকায়া দেখে আজকেও উতবা সাহেবা সবাই একই রাস্তায় হাজির। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কিরে ভাই কষ্ট হইতেছে? শেষ করে দিব। আর পাবেন কোথায়? শেষ দিন, আগামীকাল কেউ বিরক্ত করবে। শেষ দিন আগামীকাল রমজান, একটু কাঁদেন না। যুবক, তোমার যৌবন জীবন সব নষ্ট করছে। আর কতদিন এখান থেকে যাবে? তো যাবে কোথায়? উত্তরার ঘরে ঘরে আজকে দেখবেন 2টা 3টার আগে ঘুম নাই, মুনাজাতে ব্যস্ত আসমানের দিক। কথা কন না কেন? সোরে একটা সময় তো সুবিধা করতে পারতো, আয়শা কাউরে জাগ্রত পাইতো না। এখন 2টা 3টা বাজে আয়শাও দেখে মুনাজাতে আসমানের দিকে ব্যস্ত। ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর বান্দা ও যুবক, মায়ার নবীর তেলাওয়াতে তো মজা, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াতে তো মজা। কারণ এই কোরআন তো আমার আল্লাহর কালাম। কার কালাম? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কালাম? পৃথিবীর যত কিতাব, তাওরাত বলো, ইনজিল বলো, জাবুর বলো, সবকিছু কিতাবুল্লাহ, সব হলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখাইছেন। তাওরাত কিতাবটা আল্লাহর কুদরতি হাতে লিখেছেন, কিন্তু কোরআনটা কিতাবুল্লাহ না, কোরআনটা হলো কালামুল্লাহ, কোরআনটা হলো আল্লাহর কথা। তার মানে কোরআনের কথাগুলো বলেছেন আল্লাহ, শুনেছেন জিব্রাইল, আর জিব্রাইল বলেছেন আমার পয়গম্বর শুনে শুনে গোটা কোরআন মুখস্থ করে নিয়েছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও মায়ার নবী, আপনার উপর যেই কোরআন আমি দিয়েছি ওই কোরআন নবী তেলাওয়াত করেন। কারণ কোরআন তেলাওয়াত, ও দুনিয়ার ভাই, দুনিয়ার সবাই আমরা চাই আমাদেরকে যেন আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে। ঠিক কিনা জোরে বল। সবাই আমরা চাই। আমার নবী বলেন, ও আল্লাহর বান্দা, তোমরা যদি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, পয়গম্বর তোমাদেরকে ভালোবাসুক, ইকরাউল মাসাহিব, তাহলে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর কালাম তেলাওয়াত করো। আরো জোরে বলেন, কার কালাম? আরো জোরে বলেন। কারণ আল্লাহর কালাম তেলাওয়াত করলে কার সাথে কথা হয়? ও আল্লাহর বান্দা যুবক, নামাজি যখন দাঁড়াইয়া তেলাওয়াত করো, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি। যখন বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা
আসনা আলাইয়া আবদি, আল্লাহর বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। যখন আল্লাহর বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। আরো জোরে বলে, ওরে আল্লাহর বান্দা, আমাদের ওই কান নাই, আমাদের ওই চক্ষু নাই, আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহ দেখতে পায়, আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহ শুনতে পায়। আল্লাহ জবাব দেয় আল্লাহর কিছু বান্দারা শুনতে পায়। ও আল্লাহর বান্দা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন তেলাওয়াত করতেন মাঝে মাঝে বেহুশ হইয়া যাইতেন, মাঝে মাঝে চিৎকার করতেন। মানুষেরা বলতো হযরত আল্লাহর কালাম তেলাওয়াত করতে গিয়া কেন এমন ভাবে চিৎকার করেন, আওয়াজ দেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাবা, আমি যখন আমার মালিক আল্লাহর কালাম তেলাওয়াত করি, প্রতিটা আয়াতের ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে দেখতে পাই, আমি আমার রবকে দেখতে পাই, আমি আমার আল্লাহকে দেখতে পাই। এই জন্য আমি চিৎকার করি, এই জন্য আমি আওয়াজ করি। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, এই যে কোরআনের হাফেজ হয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে করে কোরআনের হাফেজ হয়েছে, জানো ওদের মর্যাদা কত, ওদের মর্যাদা কত, ওদের কত দাম। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহ এই তাহসিনুল কোরআনের হাফেজদেরকে আল্লাহ ডেকে বলবে, ও আল্লাহর বান্দারা, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআন যেমন ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছো, আজকে তেলাওয়াত করতে থাক। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যত তেলাওয়াত করবি, এক এক তালা এক আয়াত পড়বি, একতলা বিল্ডিং উপরে উঠতে থাকবি। ৬,২৩২টা কোরআনের প্রসিদ্ধ মত অনুযায়ী আয়াত। ও আল্লাহর বান্দারা, একজন ছাত্র কমপক্ষে ৬,২৩২ তালা বিল্ডিং পেয়ে যাবে।